সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও ফুটেজ প্লে করব। এই ভিডিও ফুটেজটি এইমাত্র আমার একজন বন্ধু ফেসবুকের মেসেঞ্জারে পাঠিয়েছেন। দিস ভিডিও ফুটেজ ইজ ভেরি শকিং। আমি এই ভিডিও ফুটেজটি একটু বড় করে এটির ভলিউম বাড়িয়ে দিয়ে আপনাদের সামনে প্লে করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আমি এটি একটু বড় করি। এই দেখুন। আচ্ছা, আরেকটু বড় করা যাক। কোথায় গেল? আরেকটু বড় করা যাক। হ্যাঁ, বড় করি। একটু একটু থাকুন আমার সাথে। আমি এটির ভলিউমটা বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছেলেটাকে, হ্যাঁ, এই ইয়াং যুবকটাকে তাকে কানে ধরতে বাধ্য করিয়ে সমস্ত শহরে তাকে চক্কর দেওয়ানো হচ্ছে এবং পিছনে একদল উন্মত্ত তৌহিদি পশু রয়েছে। তার অপরাধ কি আপনাদের কাছে আমি আরেকটু পিছনের দিকে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন। ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই। কি এমন কথা বলল যার কারণে সে নবীর দুশমন হয়ে গেল? আরে নবীর আবার দুশমন থাকে, আল্লাহর আবার দুশমন থাকে। কেমন আল্লাহ এবং নবী বলুন তো দেখি। সে যদি নবীর দুশমনী করে থাকে তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে। তোমরা তাকে এইভাবে অপমানিত করছো। শোনা যাক। রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোষ্ঠীয় আচ্ছা, নবীর দুশমনের কোনো ধর্মীয় রাজনৈতিক পরিচয় নাই। ভালো কথা। তার তো ধর্মীয় পরিচয় নাই, এই জন্যই তো সে একজন ধর্ম প্রবর্তকের বিরুদ্ধে কথা বলেছে। সো হোয়াট? নবীর দুশমনের রাজনৈতিক পরিচয় নাই, তাহলে সারা পৃথিবী ব্যাপী নবীর দুশমনেরা রাজনীতি করে আসতেছে। সারা পৃথিবী ব্যাপী ইহুদি, খ্রিস্টিয়ান, নাস্তিক, মুরতাদরা ক্ষমতাসীন হয়ে দেশ চালাচ্ছে। তো তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় নাই? হ্যাঁ, কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন। না, নবীর দুশমনের একটাই পরিচয়, সে মানবতার দুশমন। এটি সত্য না। তোমরা যাদেরকে নবীর দুশমন বলে চিহ্নিত করেছো তারা নবীর দুশমন না। হ্যাঁ, তারা নবীর দুশমন কিন্তু মানবতার দুশমন না, তারা মানবতার বন্ধু। তোমাদের নবী হচ্ছে মানবতার দুশমন। তোমাদের নবী যতটা মানবতাবাদী অপরাধ করেছে, এতটা অপরাধ আর পৃথিবীতে দ্বিতীয় মানুষ করে নাই। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ পয়দা হয় নাই যে তোমাদের নবী যতটা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই অপরাধগুলো তারা করেছে। পৃথিবীতে যতটা খারাপ, কুখ্যাত, হ্যাঁ, দুর্ধর্ষ মানুষ অন্যায় কাজ করেছে, সব কয়টা অন্যায় কাজ তোমাদের নবী মুহাম্মদ একাই করে ফেলেছে। পৃথিবীর এক একজন মানুষ এক একটা কাজে ইনফেমাস হয়েছে, কিন্তু তোমাদের নবী তাদের সব কুখ্যাত মানুষের, খারাপ মানুষের সকল কাজ নিজে একাই করে ফেলেছে। সে সব কয়টা খারাপ কাজে চ্যাম্পিয়ন হয়েছে। পৃথিবীর এক একটা খারাপ মানুষ এক একটা খারাপ কাজের ক্ষেত্রে খারাপ বলে চিহ্নিত হয়েছে, কিন্তু নবী মুহাম্মদ পৃথিবীর সব কয়টা খারাপ মানুষ যতটা খারাপ কাজে বা অমানবিক কাজে কুখ্যাতি অর্জন করেছে, নবী মুহাম্মদ এর সব কয়টাকেই ফিল আপ করেছে। হ্যাঁ, ঠিক আছে। তো নবী মুহাম্মদ তো মানবতা বিরোধী ছিল, মানবতা বিরোধী কাজ করেছে। তার মানবতা বিরোধী কাজের সমালোচনা করলে এইভাবে অপমান করতে হয়? আরে ভাই, তাকে এইভাবে অপমানিত না করে তোমাদের নবী মুহাম্মদকে এইভাবে কান ধরিয়ে রাস্তায় চক্কর দেওয়াও পারবে করতে? না, তোমরা কেউই নবী মুহাম্মদের ইতিহাস জানো না। যদি জানতে তাহলে এইরকম করতে না। ঠিক আছে, শোনা যাক। বিশ্ব সভ্যতার দুশমন ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানেন। চুপ। তার গলায় যে জুতা ঝুলিয়ে দিলে,
এটা তোমাদের নবী মুহাম্মদের গলায় দেওয়া উচিত। নবী মুহাম্মদের একটি মূর্তি বানাও, মূর্তি বানিয়ে তার গলায় জুতা ঝুলিয়ে দাও। ঠিক আছে, ভেরি শকিং। একটা নরপিশাচের বিরুদ্ধে কথা বললে তাকে এইভাবে অপমানিত করতে হয়। একটা নরপিশাচের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে এইভাবে অপমানিত করতে হয়। ইটস ভেরি শকিং। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তো নবীর দুশ্মনের কোনো পরিচয় হতে পারে না। নবীর দুশ্মন মানবতার শত্রু। নবীর দুশ্মনের কোনো বংশ পরিচয় এবং রাজনৈতিক পরিচয় নাই। এই সমস্ত কথাবার্তা কোনো মেক সেন্স করে না। এই ইয়াং যুবকটি নবী মুহাম্মদের বিরুদ্ধে যা বলেছে তা সত্য কিনা তা ভেরিফাই করে দেখো। সে যদি নবী মুহাম্মদের পালক পুত্রবধূ বিয়ে করার ব্যাপারটিকে নিয়ে কথাবার্তা বলে থাকে, তাহলে এটি ভেরিফাই করার জন্য কোরআন খুলে দেখো, কোরআনের সূরা আহজাব দেখো। সে যদি নবী মুহাম্মদের 6 বছর বয়সী শিশু কন্যাকে বিয়ে করার কথা বলে থাকে, তাহলে এটি সত্য কিনা তা কুরআন তা হাদিস সিরাত গ্রন্থগুলো খুলে দেখো। নবী মুহাম্মদ যে মানুষের দাসীদেরকে বিছানায় নিয়ে ধর্ষণ করেছে, এটি সত্য কিনা সেটি প্রমাণ করার জন্য ইসলামিক ইতিহাস খুলে দেখো, চেক করো। এইগুলোর একটাও যদি এই যুবকটি বলে থাকে, তাহলে সে মানবতা বিরোধী অপরাধ করে নাই, বরং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সে কথা বলেছে। যে মুহাম্মদ মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিরুদ্ধে সে সোচ্চার হয়েছে। সে যদি একটা অমানুষের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে, তাহলে তাকে এইরকম অপমানিত করা উচিত না, বরং যে অমানুষের বিরুদ্ধে সে মুখ খুলেছে সেই অমানুষকে তোমরা এইভাবে অপমানিত করা উচিত ছিল। শোনা যাক। আচ্ছা, বারবার বলছে নবীর দুশ্মনের একটাই পরিচয়, সে মানবতার দুশ্মন। মানবতার দুশ্মন তো নবী মুহাম্মদ রে ভাই। যে মানবতার দুশ্মনের বিরুদ্ধে এই যুবকটি কথা বলেছে সে মানবতার দুশ্মন না, সে মানবতার বন্ধু। সে মানবতার দুশ্মনের বিরুদ্ধে মুখ খুলেছে, তো সে মানবতার দুশ্মন হয় কিভাবে? শোনা যাক। নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই, এটা তো মেক সেন্স করে না। নবীর দুশ্মনের ধর্ম পরিচয় নাই, তো এটা কি? পৃথিবীতে তো 4000-এর উপরে ধর্ম রয়েছে। তো 4000-এর উপরের ধর্মগুলোর ধর্মাবলম্বীরা নবী মুহাম্মদকে যদি সমালোচনা করে থাকে, নবী মুহাম্মদের মানবতা বিরোধী অপরাধের ক্রিটিসাইজ করে থাকে, তাহলে কি তাদের কোনো ধর্ম পরিচয় নাই? ধর্ম কি পৃথিবীতে একটাই? তার ধর্ম পরিচয় আমি কি জানি না। সে যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার ধর্ম পরিচয় রয়েছে। এখন নবী মুহাম্মদের সমালোচনা যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, নাস্তিক, মানবতাবাদী মানুষ করে থাকে, তাহলে তাদের কোনো আদর্শিক পরিচয় বা ধর্মীয় পরিচয় থাকবে না। এটা তো যৌক্তিক হলো না। এই ধরনের দাবি তো মেক সেন্স করে না। আচ্ছা, শোনা যাক আরেকটু। আচ্ছা, এরা বারবার তাদের কোরআনের আল্লাহর মতো একই কথা বলছে, নবীর দুশ্মনের কোনো ধর্মীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো পরিচয় নাই। তো এইটা তো কোনো যৌক্তিক কথা হলো না।
সে যে বিষয় নিয়ে নবী মুহাম্মদের সমালোচনা করেছে সেই বিষয়টির জবাব পারলে দাও। জবাব আছে তোমাদের কাছে? নাই। জবাব তোমাদের একটাই, সেটি হচ্ছে যে নবী মুহাম্মদের শার্টের বুতামের সমালোচনা করলে তাকে এই ছেলেটির মতো অপমানিত করা। জবাব তোমাদের একটাই, নবী মুহাম্মদের পায়খানা মুবারকে গন্ধ ছিল এটি বললে পরে তার ঘাড় থেকে কল্লা নামিয়ে ফেলা। জবাব তোমাদের একটাই, নবী মুহাম্মদ দাসী সুহবত করেছে এটি বললে পরে তাকে খুঁজে বের করে সাতিমে রাসূল বা নবীর দুশমন হিসাবে চিহ্নিত করে তাকে মেরে ফেলা। এইগুলোই হচ্ছে জবাব। জবাব হচ্ছে তোমাদের চাপাতি, যুক্তি না। ঠিক আছে? তোমাদের কাছে কলম দিয়ে জবাব দেওয়ার ক্ষমতা নাই। তোমাদের কাছে কলম নেই, তোমাদের কাছে আছে তলোয়ার। ঠিক আছে? আর একটু শুনি। আচ্ছা ভাই, এরা বারবার চিৎকার করে বলছে নবীর একটাই, নবীর দুশমনের একটাই পরিচয়, এরা মানবতার দুশমন, এদের কোনো রাজনৈতিক ধর্মীয় পরিচয় নাই। এইগুলো কি পরিমাণ মূর্খ ছাগলের দল আপনারা চিন্তা করে দেখেছেন? এই যে ছোট একটা ছেলেকে হিউমিলিয়েট করছে, এটি তো দুঃখজনক। তাকে সে যদি নবীর সমালোচনা করেই থাকে তাহলে তার সাথে বসে তাদের বোঝানো উচিত ছিল, নয় কি? নয় কি? এইভাবে অপমানিত করে কি তাকে নবীর দুস্থ বানানো সম্ভব, নাকি তাকে আরো বেশি করে নবীর দুশমন বানানো সম্ভব? বলুন তো দেখি, আর একটু শোনা যাক। বর্তমানে আপনারা যারা কোরবানি দিচ্ছেন নিজেকে প্রশ্ন করুন। ঘোষণা হলো নবীর দুশমনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোন রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কেন কোরবানি যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আল্লাহ কি রক্ত পিপাসু, এটা শুনলাম তো। দুঃখিত, পরবর্তীতে মুফাসিল ইসলামের ভিডিও চলে এসেছিল, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। তো আমি আমার কথা বলি এখন। সেটি হচ্ছে যে নবীর দুশমন যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। নবীর আগাম কুকামের বিরুদ্ধে মুখ খুললেই নবীর দুশমন হয়ে যেতে হয়। তো ভাই, আমি হচ্ছি নাম্বার 1 সাতিমের রাসূল, 1 নাম্বার নবীর দুশমন। পারলে তোমরা আমার একটা হিন্দি চুল ছিঁড়ো, দেখি পারো কিনা। তো এই হচ্ছে বাংলাদেশের মানুষের মানে আমি কি বলবো, বাংলাদেশের মানুষের দুরবস্থা। এই যারা এই ছেলেটিকে হিউমিলিয়েট বা অপমানিত করছে এবং বারবার একই কথা তার পিছনে জোর গলায় বলে বেড়াচ্ছে, বা বলছে, এরা কেউ নবী মুহাম্মদের, একজনও নবী মুহাম্মদের আকাম কুকামের কথা জানে না। যদি তারা জানতো তাহলে তারাও নবীর দুশমন হতো। এরা কেউ কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র না। আপনারা খেয়াল করে দেখবেন, এরা কেউ মাদ্রাসা পড়ুয়া মানুষ না। এরা সবাই আম পাবলিক, আম জনতা। এই আম জনতা জানে না নবী মুহাম্মদ কিভাবে ডাকাতি করে, মানে সে একজন কুখ্যাত ডাকাত সর্দার হয়েছিল। এরা জানে না নবী মুহাম্মদ কি করে পরের মা বোনদের ইজ্জত হরণ করেছিল। এরা জানে না নবী মুহাম্মদ কিভাবে নারীদেরকে দাসী হিসাবে বিক্রি করত, উপহার নিত, মানুষদেরকে উপহার দিত। এরা জানে না নবী মুহাম্মদ একটা ছোট শিশুকে, শিশু কন্যাকে 55 বছর বয়স থাকা অবস্থা, তার 55 বছর বয়স থাকা অবস্থায় বিয়ে করেছিল। এরা অনেক কিছুই নবী মুহাম্মদ সম্পর্কে জানে না, যার কারণে এরা মনে করে থাকে যে নবী মুহাম্মদের কোনো সমালোচনাই করা যায় না। এরা মা বাবার কাছ থেকে নবী মুহাম্মদ সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনেছে, যার কারণে এরা মনে করে থাকে যে তাদের নবী মুহাম্মদ পুত পবিত্র। আর এই
এই যে নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে মানুষকে অপমানিত করতে হবে, এটি নবী মুহাম্মদের শিক্ষা। আর কিছু তারা না জানলেও মাদ্রাসার মোল্লা মৌলবীদের কাছ থেকে এটি শুনেছে যে নবী মুহাম্মদের সমালোচনা করলে মানুষকে অপমানিত করতে হবে, মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তো আমি এই ইয়াং যুবকটির জীবনের আশঙ্কা করছি, তাকে যেন সকল প্রকার নিরাপত্তা দেওয়া হয়, সে যেন তার বাক স্বাধীনতার প্র্যাকটিস করতে পারে। তো আমি আর কি বলবো, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ইন বাংলাদেশি পিপল এট দ্য মোমেন্ট। আই এম রিয়েলি সরি। আমি আজকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।